হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মোদি ক্রিয়েশন। আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর ভগবানের আশীর্বাদও তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব কোনো ডেলি ব্লগ নয়। আজ শেয়ার করব সমাজের বুকে একটা নারীর অতুলনীয় ভালোবাসার কিছু কাহিনী, যেটা শুনলে তোমাদের চোখে জল ধরে রাখতে পারবে না, যে নারীর ভালোবাসা এতটা নিঃস্বার্থ হতে পারে। আশা করি পুরো ভিডিওটা মন দিয়ে শুনবে। 2019 সালে একটা ছেলের সঙ্গে একটা মেয়ের ভালোবাসা হয়। তারা দুজন দুজনকে খুব ভালোবাসে। এইভাবে দেখতে দেখতে 1 বছর কেটে যায়। 2020 সাল এলো। তো 2020 সালে জানো তো মেয়েটির সঙ্গে মানে দুটো ঘটনা ঘটে যায়। সেই ঘটনা দুটোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো। তার জীবনে ঘটে যাওয়ার ঘটনাটা তোমাদের সঙ্গে শেয়ার করব এখন। তো তার আগে কিছু কথা তোমাদের বলি। মেয়েটি ক্লাস 12-এ পড়াশোনা করতো, আর ছেলেটি কিন্তু মুম্বাইয়ের একটা হোটেলে কর্মরত ছিল। ছেলেটির বাবা কিন্তু 2003 সালে মারা যায়। তার মা কিন্তু পুনরায় আবার বিয়ে করে। তার মানে তার সৎ বাবা এখন আছে। তো এইবারে তোমাদের সঙ্গে শেয়ার করবো মেয়েটির সাথে ঘটে যাওয়ার একটা প্রথম ঘটনাটা। মেয়েটি যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল না, তারপর দুজন দুজনের মত অনুযায়ী তারা ভালোবাসার মানুষকে আরও আপন করে পাওয়ার জন্য তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। মানে তারা বিয়ে করে নেয়, বুঝেছো, ছেলেটা আর মেয়েটা। 2020 সালে খুব ভালোই তাদের বিবাহিত জীবন চলছিল। কিছুদিন পরে মেয়েটির উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোয়। ঠিক কিছুদিন পরেই যখন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোয়, মেয়েটা কিন্তু স্টার মার্ক নিয়ে উচ্চ মাধ্যমিকে পাশ করে। উচ্চ মাধ্যমিকে স্টার মার্ক নিয়েছে, তার মানে কতটা মেধাবী স্টুডেন্ট ছিল মেয়েটা। মেয়েটি কিন্তু এত ভালো রেজাল্ট করার পরেও সে বিন্দুমাত্র তার কেরিয়ারের দিকে নজর দিতে পারলো না। কেন জানো? সেটা শুনলে তোমাদের বুক শিউরে উঠবে। শোনো, এবারে বলবো মেয়েটির জীবনে ঘটে যাওয়া দ্বিতীয় ঘটনাটা। এই ঘটনাটা এতটাই দুঃখজনক, এই দুঃখজনক হওয়া সত্ত্বেও কিন্তু মেয়েটি তার ভালোবাসাকে জয়ী করার জন্য মেয়েটি তার কেরিয়ারকে বিসর্জন দিয়েছে, জানো। তার রেজাল্ট আউট হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যে তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। সেটা কীরকম জানো? হঠাৎ একদিন ছেলেটার নিজস্ব মোটর বাইকে রোড অ্যাক্সিডেন্ট হয়। পুরো বদলে যায় তাদের জীবনটা। ঠিক তাদের বিয়ের 1 মাস পরের ঘটনা। তখন তার স্বামীকে সুস্থ করার জন্য সে এতটাই ব্যাকুল হয়ে উঠেছিল, আর বলে বোঝাবার মতো নয়। আশা করি ওর জায়গায় অন্য কোনো মেয়ে হলে ঠিক সেমনটাই করতো। ডাক্তারবাবু ঠিক যেদিন তার স্বামীর অপারেশনের ডেট দেয়, সেই দিন ছিল তার কলেজে অ্যাডমিশন নেওয়ার লাস্ট ডেট। কলেজের অ্যাডমিশনটা সে কিন্তু ক্যান্সেল করে দিল, জানো তো। কারণ তার কাছে তার কেরিয়ারটা বড় নয়, তার কেরিয়ারের থেকেও তার ভালোবাসার আগে। সত্যি না? সত্যিকারের ভালোবাসা ঠিক এমনটাই হয়, ঠিক না বলো? ভালোবাসার কম তো কোথাও ছিল না, কিন্তু কিসের কম ছিল জানো? শোনো তাহলে। তারপর ছেলেটির 2 পা প্যারালাইজড হয়ে যায়। সে আর হাঁটাচলা করতে পারে না, জানো। একদম ঘরবন্দি জীবনযাপন করতে হয় ছেলেটাকে। আর তখন ওই সময় মেয়েটার পরিবার থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ, এমনকি তার পাড়া প্রতিবেশী পর্যন্ত, সবাই মেয়েটাকে একই কথা বলে। মেয়েটাকে অনেক প্রশ্নের মুখে হতে হয়, অনেক কথা শুনতে হয়, যে তোর বর তো অ্যাক্সিডেন্ট করে 2 পা ভেঙে ঘরে বসে আছে, না পারে কোনো কাজ করতে, না পারে তোকে একটু সুখ দিতে। মাত্র তো 1 মাস হয়েছে বিয়ে হয়েছে, ওকে ছেড়ে চলে যা তুই বাপের বাড়ি। কেমন না কথাগুলো শুনতে? 1 মাস হয়েছে একটা মেয়ের বিবাহিত জীবন, তাও আবার ভালোবেসে। তো সবাই মেয়েটাকে বলতো তোর তো ভবিষ্যৎ আছে, তুই ওকে ছেড়ে চলে যা, এখানে থাকলে তোর কিছু হবে না। তখন মেয়েটা তাদের উত্তরে একটাই কথা বলতো, আমি কেন যাব ওকে ছেড়ে? ও তো আমার স্বামী, তাই না? ওকে আমি ভালোবেসে বিয়ে করেছি। আজকে ওর জায়গায় যদি আমার সঙ্গে ঘটনাটা ঘটতো, তাহলে ও কি পারতো আমাকে ছেড়ে যেতে? আমি কেন যাব? একদম যাব না ওর হাত ছেড়ে। শেষ জীবন পর্যন্ত ওর সঙ্গে কাটাবো আমি, এটাই বলতো। এগুলো সব ওই মেয়েটার মুখেরই কথা। কি বলবো? তোমরা ভাবতে পারছো? মাত্র 1 মাসের বিবাহিত জীবন সর্বসুখ বিসর্জন দিয়ে একটা 21 বছরের মেয়ে তার ভালোবাসার মানুষটিকে আগের মতো সুস্থ স্বাভাবিক করে তোলার জন্য এখনো প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে, একই রকমভাবে লড়াই করে যাচ্ছে।
ঠিক এমন সময় তার সঙ্গে যা ঘটেছে সেটা শুনলে তো তোমরা চমকে উঠবে। ঠিক তখনই জানো তো, সেই সৎ বাবা, যেটা কিনা সেই ছেলেটার সৎ বাবা, বাড়ি ছেড়ে চলে যায়। কেন যায় জানো? কারণটা শুনলে বিশ্বাস করতে পারবে না তোমরা। কারণটা হচ্ছে, সে যদি এখন তার চিকিৎসার জন্য টাকা খরচ করে তার ছেলের পেছনে, ছেলেটা তো তার সৎ ছেলে, ভবিষ্যতে যদি সৎ ছেলে তাকে না দেখে তখন তার কি হবে, সেটা নাকি তার কারণ ছিল। সেই কারণে ছেলেটার পেছনে একটা টাকাও সে খরচ করেনি, বরঞ্চ বাড়ি থেকে চলে গেল। তার কিছুদিন পরেই, ভাবা যায় না, তার কিছুদিন পরেই 2021 সালে তার জন্মদাত্রী মা, যে কিনা ছেলেটাকে গর্ভধারণ করেছে, সেই মা কি করে পারে বলো? সেই মাও তাকে ছেড়ে চলে যায়। তবে মা কিন্তু আর খালি হাতে যায়নি জানো তো। মা জানো কি করেছে? তার মা, ছেলেটির মা, তারা যে বাড়িটায় থাকতো সেই বাড়িটা কিন্তু তার মায়ের নামে ছিল, কারণ ছোটবেলায় বাবা মারা যাওয়ার পরে তার মায়ের নামে বাড়িটা। তো সেই বাড়িটা রীতিমতো রাতারাতি বিক্রি করে দিয়ে চলে যায় তার মা। কতটা নিষ্ঠুর, মানে কি বলবো, নিষ্ঠুর, মায়া দয়াহীন, এই রকম মা বলাটাও ভুল। এরা যে কেন মা হয় বুঝে পাই না। সত্যি ভগবান এদেরকে কোনোদিনও ক্ষমা করবে না। সেই মা ছেলেকে ওই অবস্থায় ফেলে রেখে চলে যায়, ভাবাও যায় না। সে কথা তার ছেলে বৌমা জানতো না। পরে যখন তারা দুজনা জানতে পারলো, তাদের কিন্তু আর দুঃখের শেষ নেই। খুব ভেঙে পড়েছিল তারা দুজনা। তারা ভেবেছিল তাদের শেষ সম্বলটুকুও যে আজ আর তাদের নেই। বাড়িটাই তো তাদের শেষ সম্বল, আর তো তাদের কিচ্ছু ছিল না। সেটাও আজ নেই, তাদের মা ছিনিয়ে নিয়ে গেছে। কি আর বলবো বলো, কিছু বলার নেই। আজও তারা টাকার অভাবে চিকিৎসা করতে পারে না। আজ দেখতে দেখতে 4টে বছর হয়ে গেল, 2024। টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না, ওইভাবে 4টে বছর ঘরে পড়ে আছে 4 দেওয়ালের মধ্যে। কি করে সংসার চলে জানো? দুজনা টিউশনি করে। ছেলেটা ওই অবস্থায় বাড়িতে টিউশনি করে, আর মেয়েটা পাড়ায় গিয়ে টিউশনি করে। গ্রামের মেয়ে কত আর টিউশনি করে মাইনে পায় বলো? যা 3 থেকে 4 হাজার টাকা ইনকাম করে, তারা কোনো রকমে খেয়ে বেঁচে আছে। বিলাসিতা তো থাক দূরে, ঠিকমতো 3 বেলা খেতেও পারে না। এখন মনে হচ্ছে সত্যি মেয়েটা মা লক্ষ্মী, সাক্ষাৎ মা লক্ষ্মী। না হলে ভাবো, একটা গর্ভধারিণী মা ছেলেকে ওই অবস্থায় ফেলে রেখে চলে গেলেও মেয়েটি কিন্তু কখনো তার ভালোবাসার মানুষটার হাত ছাড়েনি। একদম সমাজের প্রতিটা ভালোবাসা এই রকম নিঃস্বার্থ হওয়া উচিত আমি মনে করি। তোমরা কি বলো কমেন্টে জানিও। আমার তো মনে হয় সত্যি মেয়েটা, মানে ভগবান তাকে পাঠিয়েছে ওই ছেলেটার কাছে, সাক্ষাৎ মা লক্ষ্মী। তো প্রত্যেকটা মানুষের উচিত ওই মেয়েটাকে স্যালুট জানানো। জানো তো, সত্যি মেয়েটা আমাদের সমাজের মুখ উজ্জ্বল করবে। এরকম এরকম ভালোবাসাই হওয়া উচিত সমাজের প্রত্যেকটা মানুষের মনে। তো যাই হোক, সবার শেষে একটাই কথা বলবো, ইউটিউবে একটা ছোট্ট চ্যানেল আছে, যেটা তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পারছো, অমিত ঈশা 143। এটা ওদেরই চ্যানেল। তো তোমাদের কাছে আমার তরফ থেকে একটা অনুরোধ রইল, প্লিজ তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওদের পাশে থেকো, ওদেরকে একটু সাপোর্ট করো, যাতে ওরা এই সোশ্যাল মিডিয়া থেকে একটু অর্থ উপার্জন করে কিছুটা বাঁচার আশা পায়। ঠিক আছে, এটা তোমাদের কাছে আমার তরফ থেকে অনুরোধ রইল। আমার যত বন্ধুরা আছে প্লিজ ওদের একটু সাপোর্ট করো। আর এইখানে ওর সাথে যোগাযোগ করার ডিটেলস দেওয়া রইল, ওর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আর ব্যাংক ডিটেলস দেওয়া আছে। তোমরা যারা বন্ধুরা যদি ওদের একটু সাপোর্ট করতে চাও, আর্থিক দিক থেকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাও, তাহলে কন্ট্যাক্ট করতে পারো। আর কি বলবো, এইটুকুই বলার ছিল। তো ওর পাশে দাঁড়ানোটা খুবই দরকার আমাদের সকলের। তো চলো, যদি পারো একটু সাহায্য করো ওদেরকে, যাতে একটু বাঁচার রাস্তা খুঁজে পায় ওরা। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। একটু ভিডিওটা শেয়ার করে সকলের কাছে বার্তাটা পৌঁছে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।